জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এই বিষয়ে আরও কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সেখানে আছেন সহকর্মী শাহান পাপন। সরাসরি চলে যাব তার কাছে। পাপন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বাংলাদেশের দলটা ঘোষণা করা হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে। এই দলটা নিয়ে আসলে কি বলবেন? মিনহাজুল আবেদিন নান্নু কি বলছেন? ধন্যবাদ মামুন। আসলে সেইটাই যে বিশেষজ্ঞ মতামত আসলে জানতে চাই মিনহাজুল আবেদিন নান্নু। তিনি আমার যদি ভুল না হয়ে থাকে ৭টা বিশ্বকাপের জন্য দল দিয়েছেন এবং বায়োল্যাটারাল সিরিজের জন্য কতগুলো দল দিয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু সেটা বলতে তিনি নিজেও বলতে পারবেন না, এরকম একজন অভিজ্ঞ ব্যক্তি। তার আগে বলতে চাই যে ঘরের মাঠে জিম্বাবুয়ে খেলতে আসে বাংলাদেশের বিপক্ষে এ পর্যন্ত 5টা টেস্টের ফলাফল যদি দেখি তাহলে জিম্বাবুয়ে শেষ 5 টেস্টে একটা মাত্র টেস্টে ড্র করেছে তারা, এবং বাংলাদেশ শেষ 5 টেস্টের মধ্যে একটা টেস্ট জিতেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এবং ঘরের মাঠে জিম্বাবুয়ে আসছে, সেই দলটা আসলে বাংলাদেশের জন্য কতটা টাফ টাইম হয়ে দাঁড়াবে কিংবা টাফ টিম হয়ে দাঁড়াবে সেটাই জানতে চাইব মিনহাজুল আবেদিন নান্নুর কাছে, যিনি সাবেক প্রধান নির্বাচক বিসিবির। নান্নু ভাই, আসলে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ টেস্ট খেলতে যাচ্ছে, সেটা আসলে কতটা আসলে টাফ টাইম হতে পারে বাংলাদেশের জন্য, কেননা জিম্বাবুয়ে আন্ডারডগ হিসেবে ধরা হয় জিম্বাবুয়েকে। এখানে অবশ্যই, কারণ জিম্বাবুয়েকে আন্ডারডগ ধরবেন না। জিম্বাবুয়ে যথেষ্ট এক্সপিরিয়েন্স দল নিয়ে আসছে এবং অনেকগুলি এক্সপিরিয়েন্স ভালো ক্রিকেটার আছে যারা লঙ্গার ভার্সন ক্রিকেটে ভালো ক্রিকেট খেলে থাকে, এবং সেই হিসাবে আমাদের কিন্তু কন্ডিশনটা হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং। এই সময় কিন্তু যথেষ্ট গরম এবং উইকেটটা কিন্তু কেমন হয় এটাও দেখার বিষয় আছে। তো তারপর আমার মনে হয় যে আমাদের প্লেয়াররা এখন কিন্তু লঙ্গার ভার্সন ক্রিকেট থেকে অনেক দূরে আছে, কারণ আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটটা শেষ হয়েছে অনেক আগে, টেস্ট সিরিজগুলি শেষ হয়েছে এবং এরা বিপিএল খেলার পরে চ্যাম্পিয়ন্স ট্রফি, দেন এখন ডিপিএল খেলছে 50 ওভার্স ম্যাচ। এখানে কিন্তু লাল বলের ক্রিকেটে নেই। তো সেই হিসাবে ওই একটা ইনএক্সপিরিয়েন্স কিন্তু একটা চ্যালেঞ্জ। একটু ইন্টারাপ্ট করতে চাই নাটু ভাই, সেই ব্যাপারটাই বলতে চাই। আসলে আমরা যখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেলাম তার আগে বিপিএল খেললাম, এবং চ্যাম্পিয়ন্স ট্রফির পরে আমরা যখন টেস্ট খেলতে যাচ্ছি তখন কিন্তু ডিপিএল চলছে। তো এই বিষয়গুলো আসলে কোনো প্রবলেম তৈরি করে কিনা? অবশ্যই সাদা বল লাল বলের ক্রিকেট অনেক ডিফারেন্ট ক্রিকেট। এখানে কিন্তু লঙ্গার ভার্সন ক্রিকেটে লাল বলের মেজাজটা আলাদা, প্লেয়ারদের কনসেন্ট্রেশনের স্ট্যান্ডার্ডটা অনেক হাই লেভেলে রাখতে হয়। তো সেই হিসাবে আমি মনে করি যে প্রস্তুতিটা কেমন নেয় 2 সপ্তাহের মধ্যে, এটা কিন্তু দেখার বিষয় আছে। তো তারপরের মধ্যে প্লেয়ারদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং হবে, এবং এই টেস্টে যেহেতু হোম সোয়েলে খেলা টিমটা জিম্বাবুয়ে, তো সেই হিসাবে আমি মনে করি প্লেয়াররা যদি নিজেদের সেরাটা দিতে পারে সেরাটা আমরা পেতে পারি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সেটাই আরও একটা ব্যাপারে একটু কথা বলতে চাই। একটু আগে আমরা যেমনটা একটা প্রতিবেদন দেখলাম যে ঘরোয়া লিগে টাকা দিলেই খেলা যায় কোনো ক্লাবের হয়ে, এবং জাতীয় দলে যে ক্রিকেটাররা খেলেন তাদের সাথে কিংবা তাদের প্রতিপক্ষ হয়ে খেলা যায়। এটা আসলে কতটা অ্যালার্মিং বাংলাদেশের ক্রিকেটের জন্য, কিংবা আপনারা আসলে জানেন কিনা, যদিও আপনি মানে ঘরোয়া লিগের সাথে জড়িত আছেন? এখানে কিন্তু দেখেন কিছু এই জিনিসটা শোনার পর থেকে কিন্তু যথেষ্ট হতাশাজনক এবং লজ্জাজনক একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছি অ্যাজ এ ক্রিকেটার। এবং আমাদের দেখেন ডিপিএলটা, এই শব্দটা কিন্তু আমাদের স্বাধীনতার পর থেকে কিন্তু হার্ট অফ ক্রিকেট, এটা দিয়ে কিন্তু আমাদের ক্রিকেটের আজকে এই স্ট্যান্ডার্ডে আসা, এটাকে যদি আমরা জেনে শুনে নষ্ট করে দিই, এটা কিন্তু একটা সবার কিন্তু এই দায়িত্বটা কিন্তু এড়াতে পারবে না। তো আমার মনে হয় এটা নিয়ে এখনই কাজ করা উচিত, এবং যে সমস্ত লোক এগুলির সাথে জড়িত আছে এদেরকে অবশ্যই একটা আইনের আওতায় আনা উচিত, এবং ডিপিএল ক্রিকেটটাকে এইভাবে নষ্ট করবে এটা তো হতে পারে না, এবং এটা আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। এই জিনিসটা কিন্তু আমিও এবার ঈদের ছুটিতে চিরঙে গিয়েছিলাম, আমাদের হোম ডিস্ট্রিক্টে, ওখানে কিন্তু কিছু জিনিস শুনেছি যে কিছু কোচ বা এরা কিন্তু এই ধরনের কাজ করছে। তো এগুলি নিয়ে এখন আমাদের সোচ্চার হতে হবে, এবং সবাই মিলে একটা আমাদের যারা সিনিয়র প্লেয়ার আছে বা কারেন্ট প্লেয়ার আছে এরা সবাই মিলে কিন্তু এটাকে প্রোটেক্ট করতে হবে, আদারওয়াইজ দেশের ক্রিকেটটাকে কিন্তু ধ্বংসের দিকে নিয়ে যাবে। সেটাই, অনেক ধন্যবাদ আপনাকে। বাবুরুর রশিদ, যেমনটা বলছিলেন মিনহাজুল আবেদিন নান্নু, যে বাংলাদেশের ক্রিকেটকে বাঁচাতে হলে এই ধরনের কাজকর্ম, অর্থাৎ যারা এই ধরনের কাজকর্ম করে তাদেরকে প্রতিহত করতে হবে, বাংলাদেশের ক্রিকেটকে বাঁচাতে হবে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা, এবং বাংলাদেশের টেস্ট সিরিজ নিয়েও কথা বলেন মিনহাজুল আবেদিন নান্নু। বাবুরুর রশিদ। পাপন, আপনাকে ধন্যবাদ।